আপনারা দেখছেন SB ওয়ার্ল্ড নিউজ, চিরতরে আপনাদের পাশে। রাজ্য জুড়ে বিশেষ মিডিয়েশন ক্যাম্পেইনে মিটছে হাজার হাজার গুরুত্বপূর্ণ মামলা। কলকাতা হাইকোর্টের পাশাপাশি রাজ্যের ৭২টি ADR সেন্টার বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্র রয়েছে। কলকাতা হাইকোর্টের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শ্রী সৌমেন সেন এবং মেডিয়েশন কমিটির সভাপতি বিচারপতি শ্রী অরিজিৎ ব্যানার্জি মহাশয়ের নেতৃত্বাধীন মিডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটি সারা বছর বিচারাধীন মামলাগুলি বা প্রাক বিচারাধীন বাণিজ্যিক মামলাগুলি দুপক্ষের সম্মতিতে নিষ্পত্তি ঘটাচ্ছে বলে জানা গেছে। উক্ত কমিটির সদস্য সচিব হিসাবে রয়েছেন শ্রীযুক্ত সুদীপ ব্যানার্জি, কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডের রেজিস্ট্রার ইনসলভেন্সি এবং মিডিয়েশন ও কনসিলিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর শুভাশিস মুহুরী জানিয়েছেন, রাজ্যের সমস্ত নিম্ন আদালতে 22,000-এর বেশি এবং কলকাতা হাইকোর্টে 180 এর কাছাকাছি মামলা মিডিয়েশন সেন্টারে পাঠানো রয়েছে, যার সিংহভাগ নিষ্পত্তির মুখে। জানা গেছে, আইনি সংবাদদাতা ও কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন কলকাতা হাইকোর্টে দায়িত্বপ্রাপ্ত মিডিয়েটর হিসাবে কাজ করছেন। খবরে সুনন্দার সাথে SB ওয়ার্ল্ড নিউজ। পরবর্তী খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মিডিয়েশন সেন্টারের অফিসার এই যে মিডিয়েশন নেশন শুরু হয়েছে সে সম্পর্কে মানে কি বলবেন? দেখুন, এই মিডিয়েশন ফর দ্য নেশন সেটেলমেন্ট অ্যান্ড ডিসপোজাল অফ কেসেস উইদিন 90 days, এটা একটা প্রোগ্রাম যেটা মিডিয়েশন কনসিলিয়েশন প্রজেক্ট কমিটি মহামান্য সুপ্রিম কোর্টের এবং ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি বা নালসার একটা জয়েন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আরম্ভ হয়েছে অবজারভেশনটা 1st day of July 2025 থেকে এবং এটা ফাইনাল রিপোর্ট দিয়ে শেষ করার পরিকল্পনা রয়েছে 6th day of October 2025। এই প্রোগ্রামের যে রূপরেখা তাতে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সারা দেশব্যাপী এক মিডিয়েশনের বা মধ্যস্থতার কর্মযজ্ঞ চলছে, যাতে করে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট, সাব ডিভিশনাল কোর্ট মানে মহকুমা আদালত এবং মহামান্য হাইকোর্টগুলিতেও যত সম্ভব মামলা চিহ্নিত করে তাদেরকে মধ্যস্থতার মাধ্যমে সমাধানের জন্য মহামান্য আদালতেরা রেফার করছেন এবং যত আমাদের কাছে বা সারা দেশে যত প্রশিক্ষণপ্রাপ্ত মিডিয়েটররা আছেন তাদেরকে এনগেজ করে এই রেফার মামলাগুলোকে মিডিয়েশন করে যত তাড়াতাড়ি সমাধানের পথে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা চলছে। এখনও আজকের দিনেও এই প্রচেষ্টা অব্যাহত। আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি আইনজীবীদের কাছ থেকে, লিটিগ্যান্টদের কাছ থেকে এবং মহামান্য আদালতেরা, মহামান্য উচ্চ আদালত, জেলা আদালত এবং মহকুমা